সেদিন আমার বিরুদ্ধে অনেক মোল্লা মৌলভী সাহেব এক শ্রেণী, সবাই নয়, আমার বিরুদ্ধে চার করেছে না করেনি। আজকে এত বড় অকাপ চলে এলে এত কিছু হচ্ছে, কই তাদের মুখে কোনো কথা নেই? গাদ্দার গুলোকে চিনতে পারছো? আগামী দেখবেন আবার এরাই কোন বিষয় নিয়ে রাস্তায় নেবে, হয় হয় করবে, আর তোমরা সময় এমন আবেগপ্রবণ হয়ে গেছো, হয় 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 করছো। ওই করে কি লাভ? প্ল্যান তৈরি করো, পরিকল্পনা করো। যে কোনো জিনিস, এটা বাড়ি করতে গেলে তার ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করতে হয়। এত বড় একটা পরিকল্পনা তোমাদেরকে মিটাবে, সেটাকে ব্যর্থ করার জন্য তোমাদেরকে একটা ব্লুপ্রিন্ট, ইঞ্জিনিয়ারিং প্ল্যান, পরিকল্পনা করার দরকার আছে না? নাই? একটু বুঝে বুঝে কাজ করো। যারা আমাকে ভালোবাসো, খুব সাবধান, খুব সাবধান। আমাকে যদি ভালোবাসেন সন্তানের মতো, আমার আব্বা আম্মাদের বলছি, আমি আপনাদের ছেলের মতো, কিন্তু আপনার পীরের খুন, নবী বংশের আওলাদ, আমরা অর্ধেক পৃথিবী চালানোর রক্ত আমাদের শরীরে আছে। আপনাদের পরামর্শ দিচ্ছি সন্তানের মতো, আর যুবকদের বলছি, বোনেদের বলছি, খুব সাবধান। বাচ্চাদেরকে পড়াও, ঠান্ডা মাথায় প্ল্যান তৈরি করো। বেশি রাস্তাঘাটে হুড়োহুড়ি নয়। কি বলছি শুনছো? টাইম যখন আসবে, ঠিক টাইমে ঠিক দিনে এক বল একটাই ছক্কা, ব্যাস খেলা শেষ। কথা মাথায় শুনছেন তো? হুড়োহুড়ি নয়, খুব ঠান্ডা মাথা। তবে হ্যাঁ, একটা জায়গায় আমি প্ল্যান করছি, একবার মাথা ভিড় দেখানো দরকারও আছে। আছে না? না, আমার দেশে দেখবেন 26শে জানুয়ারি সব মাটির তলা থেকে দেশের পাওয়ারকে বার করা হয়, দেখানো দরকার আছে। এই পাকিস্তান হাম কিসি সে কম নেই, দেখানো দরকার আছে না? না, হ্যাঁ। তাহলে আমার দেশে যারা কিছু একটু চুঁচা টিটা করছে, একটু দেখানো দরকার আছে না? না, এজন্য একটা চেষ্টা চলছে। দিনটা যদি হয়ে যায় খবর দেবো, একবার ব্রিকেট একটা করব, মাথা দেখানো দরকার আছে না? না, কিন্তু গাঁটের পয়সায় যেতে হবে। রাজি আছেন? রাজি আছে? তবে বাচ্চাদের নিয়ে যাবে না, বাচ্চাদের নিয়ে যাবে না। কারণ আমার তো বিশ্বাস, যা হাত উঠেছে, হাত যদি সত্য হয়, একটা ইতিহাস আছে। আজানটা হয়ে যাবে। নামাজ কটাই করে? দেখছেন কেমন ঠান্ডা লেগে যাচ্ছে। এই সুযোগে একটা কাজ আছে, যাও যাও, কই লোক কই, যাও, কথা বলবে না, যার যা খুশি দিয়ে দাও, যার যা খুশি দিয়ে দাও, থাকতে ফিরিয়ে দেবে না। আল্লাহু আকবার। এখানে নামাজ পড়ে যাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাত আইনি ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب عبادك آت محمد وسيلة الفصيلة مقام محمد لله جواب إنك لا আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে, নামাজ হবে। আসেন আমরা দোয়া চাইব আল্লাহর কাছে। আমি আরো একবার জিজ্ঞেস করছি, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো? যদি পান, ভুল যদি করি, আপনি তো আমার বাপ সমতুল্য হন, মা সমতুল্য হন। ছেলে ভুল করলে কি করে? পাড়ায় মাইক লেগে প্রচার করে না, বুকে বুঝায়। আপনি বলবেন আমাকে, আমি আপনার সঠিক পরামর্শ নেব। আপনি যদি ভাই হন, বোন হন, আপনার ভাই ভুল করলে পাড়ায় মাইক লেগে প্রচার করেন নাকি? তাহলে আমাকে যদি ভাই মনে করেন, পরামর্শ দেবেন, ভুলটা ধরিয়ে দেবেন, মেনে নেব। কিন্তু মনে রাখবেন, আমাদেরকে এইভাবে থাকলে হবে না, এরকম হতে হবে। যার যেটা আছে থাক। আমরা মুজাদ্দেদ জামানকে ভালোবাসি, আমরা দাদা হুজুরকে পিয়ার করি। দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে যদি কাউকে কারো অপছন্দ হয়, আমার ভালোবাসার মানুষদের বলছি, সমালোচনা করবে না, তার থেকে দূরে সরে যাও। তাকে কথার মধ্যেই রেখো না, এমনি ঠান্ডা হয়ে যাবে। কথা বুঝে আসছে? কিন্তু তুমি কোন পীরের মুরিদ খুনকে সমালোচনা করে ক্ষতি করা হবে। আরেকটা কথা, আমাদের ভালোবাসতে হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমান ও ঈমানের মজা তো তারা পায় যারা ভালোবাসে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য। তো যা নামাজ পড়বেন, আসেন সকলে তওবা করি। আমরা আসেন সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। মালদাররা যাকাত দেবেন, মালদাররা হজ করবেন। যাকাত হলো আপনার আত্মীয়র মধ্যে যারা গরিব তাদের হক। আত্মীয় গরিব যদি না থাকে, প্রতিবেশীর কেউ গরিব, তাদেরকে দিতে হবে। সে যদি না থাকে, পৃথিবীর যে কোনো ইমানদার মুসলমানকে যাকাত দিতে হবে। যাকাত তোমার টাকা নয়, গরিবের টাকা। তোমার ব্যবসায় আল্লাহ গরিবের পক্ষ থেকে শতকরা 2.5% লাভ দিয়েছে। মনে থাকবে, যাকাত দেবেন। শেষ কথা, দেশকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আরেকটা কথা, আমার ওয়াজকে নিয়ে নানা রকম কাটিং করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, আমার নামে অনেক মিথ্যাচার প্রচার করা হচ্ছে। এখানে আসবে, ওখানে আসবে, এখানে দাওয়াত, ওখানে দাওয়াত, এই হয়েছে, হ্যান হয়েছে, মিথ্যাচার হচ্ছে। আমি একটা মানুষ কটা বিষয়ে আলোচনা করব, তাই প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী পেজে আর এবং পিএবিএস ইউটিউব চ্যানেলে। যদি কারো কিছু প্রশ্ন জানার থাকে জেনে নেবেন, এবং আমার ফোন নাম্বার তো আপনারা জানেন। ফোন করে সত্য মিথ্যা যাচাই করবেন, যেখানে সেখানে হই হই করে ফেলবেন না। আখরি জামানা, আখরি জামানা, আখরি জামানা, আখরি জামানা, আখরি জামানা। আল্লাহ নবী বললেন, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্টকর হবে।
আখিরি জামানা, আখিরি জামানা। মা ছেলেকে বিক্রি করে মোবাইল কিনছে, সেই জামানা। মা মা বুঝতে পারছেন? মা আল্লাহ ও রসুলের পরে যার দরজা মা, বাপের থেকে 3 গুণ বেশি যার দরজা মা, সেই মা এই জামানাতে মোবাইল ছেলে বিক্রি করে মোবাইল কিনছে, অসম্ভব কিছু নয়। বিশ্বাস হয় ভাইটার উপরে, ছেলেটার উপরে বিশ্বাস আছে? তাই একটাই কথা বলবো, আমার মিশন দুটো। আপনাদের ঘরে আখিরাতে নবীর কাতারে জান্নাত নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারণ কেন? নবী আজও তোমাদের জন্য কাঁদছে। আমি সেই নবীর উম্মত, তোমাকে ভালোবাসলে উনি খুশি হবে। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় কারণ হচ্ছে দুনিয়ায় চাই তোমরা কারো গোলামি নয়, ভাগীদারিতে ইজ্জতের রুটি খাও। বাস, যে খুশি বসুক। এই যে মৌলানা সাহেব বসে আছে চেয়ারে, বসুক না, বসুক, আমার বসতে হবে না, উনিই বসুক। কিন্তু চেয়ারে 3টে পায়া ওনার থাক, একটা আমাদের থাক। উনি ওই চেয়ারে বসে যদি আমাদের বিরোধী করে, বলবো ওঠেন, পাটা খুলে নেবো, বসতে পারবে? অর্থাৎ সরকার পড়ে যাবে। আমাদের 60-70টা দরকার আছে না নাই? আর বাকি যা আছে তোরা সবাই মিলে যা পারিস করবি, যা করে কে কি পেয়েছিস বল, আমারটা কার লাগাবো বল। বস, যে বসবি মনে রাখবি আমার বিরুদ্ধে বসে যেন ফতোয়াবাজি করবি নি, আমার বিরুদ্ধে যেন বলবি না দিল্লি চল যাও, তাহলে খুলে নেবো। যদি আজ এই কথা যদি 21-এ মানতে, তাহলে বলতে পারতো দিল্লি যাও, পা খুলে নিলে হোঁচটকে পড়ে যেত। এমনি তো যখন তখন নাকি পড়ে যাচ্ছে শুনছি। তো যাই হোক, ভুল করেছি না করিনি, মানুষ জাগো। আর একটা কথা আমার কওমের ভাইদের বলি, তুমি মুসলমান, তুমি যদি ধর্মকে ভালোবাসতে যাও অমনি হবে কমনাল। আর যার হয়ে লড়াই করছো তিনি যখন রাতারাতি এখানে একটা ওখানে একটা ওখানে একটা ধর্মস্থান করবে, তখন তিনি হবে সেকুলার। বুঝতে পারছেন? উনি করছে দিঘাতে, উনি করছে এখানে কোথায় নিউ টাউনে, উনি করছে আবার কোথায়, তখন বলছে আমি সেকুলার। আর উনার দলে কেউ একজন ওনার হয়ে কত জুলুম করেছে, কত কিনাই করেছে, খারাপই মা ধর কিনা করতে বাদ দিয়েছে, তিনি যখন বলছে আমি একটা কিছু করব, বলছে ও কমনাল। তা এখনো যেগুলো আছো মনে রেখে দিও, সময় এখনো আছে, বেরিয়ে চলে আসো। ঘরের ছেলে ঘরে চলে আসো, ঘরের ছেলে ঘরে চলে আসো, মিলে জুলে থাকো। আর এসেই যেন এক কাঁদি লিবার আবার সব করবে না, এসে কিছুদিন গোড়ায় পানি দাও গাছের, তারপরে তো ডাব খাবে। কি গো ভুল বলছি নাকি? এসেই যদি কাঁদি চাও, আবার তো সন্দেহ লাগবে যে সেটিং করে এসেছিস তো, যে লিয়ে দে দিবি, লিয়ে দিয়ে দিবি কেন? এরকমও তো সন্দেহ হয় যে এত কিছু করে লাস্টে দেখা যাবে জামাই আদরের মতো ঢুকে যাচ্ছে। একটু সাবধানে পা ফেলা দরকার আছে না? না, তাই বিশ্বাস হয়, বিশ্বাস হয়। আব্বা ছেলেকে বিশ্বাস করে, ভাইরা বিশ্বাস করে। দীর্ঘ 9 বছর 10 বছর দেখছেন আপনারা, আমাকে কত কিনা হয়েছে, আমি আমার জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছি। কোন নরণচরণ দেখেছেন? বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় আরো একবার সাক্ষী দেন, বিশ্বাস হয়, বিশ্বাস হয়, তাহলে ইদিক উদিক করবেন না, ইদিক উদিক করবেন না। কথা বুঝে আসছে? পিছনে থাকুন, সামনে থাকবো। আগে যদি খেতে হয় গুলি আমি খাবো, যেখানে যাবো যার সাথে যাবো সাথে সাথে থাকো, ব্যাস। বাকি কি করতে হয় দেখো না। গাছ তো লাগিয়েছি, একটা ফল হয়েছিল, এমন একটা ফল হয়েছে সবাই কেড়ে 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 রে রে করে চিল্লাচ্ছে। এখন কি চিল্লাচ্ছে না চিল্লাই না? একটা ঝাঁঝি সব পাগলা। তো এইরকম দ্বারা যদি আল্লাহ আগামী দিন আরো কটা যদি দিয়ে দেয় না, সব পাগলামি ছড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ। তো যা কার কথা বাড়াচ্ছি না, নামাজের জন্য ছোট করছি, কেন আল্লাহর নামাজ আমাদেরকে পড়তে হবে। আসুন সকলে হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ
আমরা যারা হাত তুলেছি, পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে, আমাদের হাত তোলার আগে পর্যন্ত যত গুনাহ ছিল মাফ করে দিন আল্লাহ। জানা অজানা ছোট বড় সব গুনাহ মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে নিজ গুণে যদি কিছু সওয়াব দেন, সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায় আমিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা হিসেবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আম্মাজান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। चार पिराने भी चार इमाम हुजूर रूफा के सौब पहुँचे दिए। जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला शरे मुबशर खुलफाए राशिदीन तमाम साहबा हुजूर दे रूहे रूहे सौब पहुँचे दिए। ऐ अल्लाह सुल्तान हिंद गरीब नवाज আতায়ে রসুল খাজা মুঈনুদ্দিন আজমেরি হুজুরের পাকে সব পৌঁছে দিন। হুজুরে আব্বা আম্মা পরিবার সন্তানদের সব পৌঁছে দিন। আয় আল্লাহ সওয়াব আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান উলিল আমর সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রূপাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহে সব পৌঁছে দিন। আমরা যারা তুমি জামাতের পথে বাপ কুল মা কুল দাদু কুল দাদি কুল নানা নানি শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে আল্লাহ আপনি জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতিরে রহমত করে মেহেরবানি করে तमाम বিশ্বে মুমিন মুমিনা নর নারীদের জান মাল হিফাজত করুন আল্লাহ। আল্লাহ প্যালেস্টাইনবাসীর উপরে দয়া করেন, মসজিদ আকসাকে হিফাজত করেন, ভারতের মুমিন মুসলমানদের উপরে দয়া করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকফকে হিফাজত করেন। আয় আল্লাহ আমার দেশকে আপনি জালিম হুকুমতদের হাতে হিফাজত করেন, আমার রাজ্যকেও জালিম হুকুমতদের হাতে হিফাজত করেন। আয় আল্লাহ আমার দেশের হিন্দুদেরকে ভালো রাখেন, খ্রিস্টান আদিবাসী দলিত তাদেরকেও ভালো রাখেন, মতুয়া সাঁওতাল বাগদি সমস্ত ধর্মের মানুষদের সুস্থ ভালো রাখেন। আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরপেক্ষ কাজ করার তৌফিক দেন। খাস করে আমার কওমকে আল্লাহ সবাই ধোঁকা দিয়েছে, আল্লাহ আমার কওমকে আপনি গায়েবী সাহায্য করে এদেরকে একই সঙ্গে থাকার তৌফিক দিন আল্লাহ। এদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করুন। গরিব মুসলমান আদিবাসী দলিত সাঁওতাল বাগদি সর্বধর্মের অসহায় মানুষের হয়ে থেকে লড়াই করার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে মানুষে মানুষে বিভাজন করে মানুষের অধিকার মানুষের বঞ্চিত করে দিয়ে আজকে অনেক মানুষ রাজনীতি রুটি শাকছে, তাদের হাত থেকে আল্লাহ এই সাধারণ গরিব সর্বধর্মের মানুষকে সজাগ করিয়ে দেয়। এদের মধ্যে মানব বন্ধন দেন, প্রেম দেন, ভাতৃত্ব দেন, ভালোবাসা দেন। সবাই তো বাবা মা হওয়ার সন্তান, আল্লাহ দাঙ্গা ফাসাদকে বন্ধ করে যা ধর্ম তার কাছে আমরা ইসলাম লে খুশিতে আনন্দে থাকা তৌফিক দেন এবং আল্লাহ আমাদের অধিকার ইজ্জত সম্মান নিয়ে মাথা তুলে বেঁধে থাকার জন্য পাওয়ার দেন। আল্লাহ আমার নলেজ শরীকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমার নলেজ শরীর দাতাদের দানকে কবুল করে নেন। আল্লাহ অনেক ভাই আছে বছরে 1000 করে দেয়, এখন অনেকে দিতে পারেন, সবাইকে দিবার তৌফিক দেন আল্লাহ। যতগুলো ছেলে পড়াশোনা করছে বা ভর্তি হবে আবার প্রত্যেককে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ। আয় আল্লাহ সবার জন্য দোয়া আছে, আমার বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের নসিব বড় করবেন, দিন ইসলামের ইমানের জন্য বাঁচিয়ে রাখবেন আল্লাহ। সবার জন্য দোয়া করি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আয় আল্লাহ আপনার হাওয়ালায় ঘুরি, আপনার দয়াতে চলি, আপনার ভরসা ছাড়া কারো ভরসা লাগবে না। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আল্লাহ
এই জলসা কমিটিকে কবুল করুন। আমার মুরব্বী বাপ মা গুলোকে সুস্থ ভালো রাখুন, যুবক গুণ বোন গুলোকে সব সুস্থ ভালো রাখুন। আল্লাহ যেন লোভে বিক্রি না হয়ে যায়। আল্লাহ আজ আমার বোনেদের ঘরে হারামের টাকা দিয়ে, আল্লাহ মদের বিছানার টাকা দিয়ে আল্লাহ তাদেরকে ক্ষতি করছে, তার হাত থেকে আমার মা বোনদের ফিরে আসার তৌফিক দিন। আল্লাহ প্রকাশ্য দুশ্মন তো চিনা যায়, ছদ্মবেশে দুশ্মনদের হাত থেকে আমাদের জান মাল ইমানের হেফাজত করেন, প্রকাশ্য দুশ্মনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা দান করেন। আমিন আমিন আমিন। আল্লাহ বিজয় তো আপনি দেন, চেষ্টা মারবা আমাদের, আল্লাহ চেষ্টা করছি, বিজয় তো আপনার কুদরতে আছে। আল্লাহ আপনি মুসা আলাইহিস সালামকে বারবার হারিয়ে লাস্টে তার উম্মতের পরীক্ষা নিয়ে শত শেষে মুসা নবীকে তো বিজয় দিয়েছিলেন। আমার রব আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই মালিক, আমাদের ঈমান বড় দুর্বল, আমরা যেন লোভ লালসায় না পড়ে নিজেদের মধ্যে খেয়ে না করি। আল্লাহ অস্তিত্বের লড়াই আল্লাহ ত্যাগ স্বীকার করে আমাদেরকে প্রথমে বিজয় আল্লাহ আপনি দান করে দিন। আমিন আমিন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে যে যা সালিয়াত তুলেছে কবুল করেন। বার আকামাদিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা শুনেন, যারা আলেম উলামা ইমাম ভাইরা আছেন যোগাযোগ করবেন, সালাম দেন।